আমরা এইচকিউএল ব্যবহার করে কিভাবে ডাটা ফেচ করতে হয় সেটা আমরা এর আগে দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যানাদার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হাইবারনেটের ক্রাইটেরিয়া এপিআই। হাইবারনেটের ক্রাইটেরিয়া এপিআইকে ব্যবহার করে আমরা সেম জিনিসগুলো আবার করতে পারি। এটা একটা অ্যানাদার একটা ওয়ে। তো তার আগে আমরা একটু দেখে নেই যে কিভাবে এইচকিউএল এর মাধ্যমে আপডেট কুইরি বা ডিলিট কুইরি চালাতে হয়। তো এখানে আমরা একটা এইচকিউএল লিখলাম, সেটা হচ্ছে আপডেট এমপ্লয়ি সেট স্যালারি ইজ ইকুয়াল টু, আমরা এখানে নেম প্যারামিটার ব্যবহার করছি, স্যালারি ইজ ইকুয়াল টু স্যালারি হোয়ার এমপ্লয়ি আইডি এমপ্লয়ি আইডি। তো আপডেট বা ডিলিট করার জন্য আমরা ক্রিয়েট কুইরি করার পরে আমাদেরকে প্যারামিটারগুলো সেট করতে হবে এভাবে, সেট প্যারামিটার। যেমন এখানে আমরা স্যালারির জন্য প্যারামিটার সেট করছি হচ্ছে 2000, অর্থাৎ আমরা এখানে এমপ্লয়ি নাম্বার 10 যেটা যার স্যালারি আছে হচ্ছে 1000, আমরা এই স্যালারিটা আপডেট করতে চাচ্ছি 2000 দিয়ে। এরপরে আমাদেরকে প্যারামিটার সেট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মেথডকে কল করতে হবে, সেটা হচ্ছে কুইরি ডট এক্সিকিউট আপডেট। কুইরি ডট এক্সিকিউট আপডেট এই আপডেট কুইরিটাকে এক্সিকিউট করবে এবং এটা একটা রেজাল্ট আমাদেরকে দিবে যে কয়টা রো অ্যাফেক্টেড হলো। যদি একটা রো আপডেট হয়, আমাদের যে হায়ার কন্ডিশন আছে সেই হায়ার কন্ডিশনের উপরে বেস করে যে কয়টা রো আপডেট হবে সেই কয়টা, সেটার একটা ইনফরমেশন আমরা একটা ইন্টিজার ভ্যালু আকারে পাবো। তো সেটা আমরা এখানে প্রিন্ট দিচ্ছি যে অ্যাফেক্টেড রো কয়টা। আমরা দেখি যে এটা কিভাবে আপডেট করে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে একটা রো অ্যাফেক্টেড হচ্ছে, দ্যাট মিনস একটা রো আপডেট হওয়ার কথা। আমরা এটাকে রিফ্রেশ করে দেখি যে হ্যাঁ স্যালারিটা আপডেট হয়েছে। তাহলে এইভাবে আমরা আপডেট করতে পারি। ইভেন আমরা হচ্ছে ডিলিট কুইরিটা ওইভাবে চালাতে পারি যে ডিলিট ফ্রম এমপ্লয়ি। এক্ষেত্রে আমাদের সেটটা দরকার হচ্ছে না। ডিলিট ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু এমপ্লয়ি আইডি, এক্ষেত্রে আমাদের স্যালারিটা সেট করার প্রয়োজন হবে না। ঠিক একইভাবে ডিলিট করার জন্য আমাদেরকে এক্সিকিউট আপডেটটাকে চালাতে হবে। তো রো ফ্যাক্টেড 1 একটা কুইরি চলছে, ডিলিট ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখবো যে এমপ্লয়ি আইডিটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা আপডেট এবং ডিলিট কুইরি চালাতে পারি। ইনসার্ট কুইরি মূলত আমরা হচ্ছে সেশন ডট সেভের মাধ্যমে ইনসার্ট কুইরি চালাবো। যদি না আমাদের আসলে কোনো এক্সটার্নাল এন্টিটি বা এক্সটার্নাল সোর্স থেকে যদি ইনসার্ট করার প্রয়োজন হয়, তার আগ পর্যন্ত আমরা হচ্ছে সেশন ডট সেভের মাধ্যমে সেভটা করব। তাহলে সেভ, আপডেট এবং ডিলিট, এবং আগে তো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে ডাটা সিলেক্ট কুইরি চালাতে হয়, সেটা আমরা দেখে নিচ্ছি। তো এখন আমরা আসলে দেখব হচ্ছে যে এই কাজগুলো কিভাবে ক্রাইটেরিয়া এপিআইকে ব্যবহার করে করা যায়। আমি জাস্ট এইগুলোকে বন্ধ করে রাখছি। ক্রাইটেরিয়া এপিআইকে ব্যবহার করতে গেলে আমাদের সিম্পলি আমরা এখানে বিগিন ট্রানজিশন করলাম, ট্রানজিশন কমিট করার পরে সেশন ক্লোজ করলাম। এখানে আমরা যেটা সেশন ডট ক্রিয়েট ক্রাইটেরিয়ার মাধ্যমে করছিলাম, এখন আমরা হচ্ছে এটা এই কুইরির মাধ্যমে ব্যবহার করব না, এটা এখন আমরা ব্যবহার করব হচ্ছে ক্রাইটেরিয়া এপিআই এর মাধ্যমে। তো সেটার জন্য আমাদেরকে এখানে ক্রাইটেরিয়া org ডট হাইবারনেটের ক্রাইটেরিয়া ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্রাইটেরিয়া ইকুয়াল টু ক্রাইটেরিয়া ডট, এখানে আমরা বলবো যে ক্রাইটেরিয়া ডট আমরা ক্রাইটেরিয়ার অবজেক্টটা ক্রিয়েট করব হচ্ছে এই সেশনের অবজেক্ট থেকে, সেশন ডট ক্রিয়েট ক্রাইটেরিয়া। তো সেশন ডট ক্রিয়েট ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি এখানে ক্লাসের নাম রিসিভ করে। তো আমরা আসলে এখানে ক্লাসের নাম বলতে এখানে ব্যবহার করব হচ্ছে যে এখানে আমরা যে এন্টিটিটা ব্যবহার করছি, দ্যাট মিনস এমপ্লয়ি। এখন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এমপ্লয়ি ডট ক্লাস, ক্লাস। তো এটার মানে হচ্ছে যে আমরা এমপ্লয়ি এন্টিটি থেকে সমস্ত রেকর্ডগুলোকে
গেট করতে চাচ্ছি। তো গেট করার জন্য যদি আমরা এখানে সিম্পলি যদি এইটা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এটাকে আবার লিস্ট আকারে দেখাতে চাই, তাহলে এখানে আমরা যেরকম লিস্ট ক্রিয়েট করছিলাম এরকম এই লিস্টের অবজেক্টটা আমাদের প্রয়োজন হবে। এবং এই লিস্টের অবজেক্টটা তখন আমরা হচ্ছে কুই থেকে করব না, যেহেতু এটা আমরা ক্রাইটেরিয়ার অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমরা বলবো যে ক্রাইটেরিয়া ডট লিস্ট। সরি। তো এরপরে আমরা হচ্ছে ওই লিস্টটাকে আবার এভাবে প্রিন্ট দিতে পারি। আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইটেরিয়া ডট লিস্ট এখান থেকে 9টা ভ্যালু রিটার্ন হচ্ছে। তো যদি আমরা এখানে কোনো হোয়ার কন্ডিশন অ্যাড করতে চাই, তাহলে আমরা এই ক্রাইটেরিয়ার সাথে এই হোয়ার কন্ডিশনটাকে অ্যাড করতে পারি। এটা কিভাবে করতে পারি? এরকমভাবে বলতে পারি ক্রাইটেরিয়া ডট অ্যাড। অ্যাড একটা মেথড আছে। অ্যাড মেথডের মধ্যে আমরা আমাদের ক্রাইটেরিয়ার জন্য রেস্ট্রিকশন অ্যাড করতে পারি। তো এটার জন্য আমরা রেস্ট্রিকশন ক্লাসটাকে ব্যবহার করতে হবে। রেস্ট্রিকশনের মধ্যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস আছে। যেমন আমরা যদি এরকম ইকুয়াল ব্যবহার করতে চাই, বিটুইন ব্যবহার করতে চাই, গ্রেটার দ্যান ইকুয়াল ব্যবহার করতে চাই, তারপরে গ্রেটার দ্যান, এটা হচ্ছে শুধু গ্রেটার দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল। তো আমরা এখন এখানে ইকুয়ালটা ব্যবহার করতে চাচ্ছি। ইকুয়ালের মধ্যে আমাদেরকে প্রথমে এক প্রপার্টিটার নাম আমাদেরকে দিতে হবে হচ্ছে স্ট্রিংয়ের মতো করে, আর পরবর্তীতে আমরা দিব হচ্ছে ভ্যালুটা। তো আমরা যদি এখানে ইকুয়াল ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে স্ট্রিংয়ের মধ্যে আমাদেরকে প্রপার্টির নাম দিতে হবে। সে আমরা যদি এরকম বলতে চাই যে এমপ্লয়ি আইডি, তো সেক্ষেত্রে আমাদের প্রপার্টিটার নাম হচ্ছে ইএমপি আইডি। আমরা এখানে দিব হচ্ছে ইএমপি আইডি। আর ইএমপি আইডির মধ্যে আমরা যদি 1 নম্বর রেকর্ডটাকে ফেচ করতে চাই, তাহলে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে 1। তার মানে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এর আগে দেখলাম যে সমস্ত রেকর্ডগুলো ফেচ করছে। এখন যদি আমরা এটার মাধ্যমে কোনো হোয়ার কন্ডিশন অ্যাড করতে চাই, তাহলে ক্রাইটেরিয়ার মাধ্যমে এভাবে হোয়ার কন্ডিশন অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি যে EMP1 রিটার্ন হচ্ছে। তো এভাবে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এখানে আলাদাভাবে যে ক্রাইটেরিয়ার অবজেক্টটা ক্রিয়েট করছি সেটার সাথে এটাকে অ্যাড করতে পারি। এরকম যদি আমার আরও কন্ডিশন থাকে, তাহলে আমি এরকম ক্রাইটেরিয়া ডট অ্যাড আরও কন্ডিশন অ্যাড করতে পারি। অথবা আমরা এইখানে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেশন ডট ক্রিয়েট ক্রাইটেরিয়া, এইটার সাথে আমরা এটাকে সরাসরি অ্যাড করতে পারি। দ্যাট মিনস আমরা এখানে সরাসরি বলতে পারি ডট অ্যাড। এরপরে যদি আমার আরও কন্ডিশন থাকে, তাহলে আমি এরকম কন্ডিশনগুলোকে জাস্ট ডট অ্যাড দিয়ে এগুলোকে এভাবে ক্রাইটেরিয়া কন্ডিশনগুলোকে সংযুক্ত করতে পারি। তো এরকম কি রেস্ট্রিকশন ক্রাইটেরিয়ার সাথে অ্যাড করা যায় সেগুলোর আমরা কিছু নমুনা দেখি। যেমন এখানে আমরা কেবলমাত্র ইকুয়াল ব্যবহার করলাম। এটার মিনিংটা এরকম দাঁড়ালো যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 1, এরকম একটা কন্ডিশন এখানে দাঁড়ালো। যদি আমরা এখানে এরকম বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন অ্যাড করতে চাই, তাহলে কী ধরনের অপশন আমাদের আছে সেটা আমরা একটু দেখি। তো যদি আমরা এরকম বলতে চাই যে গ্রেটার দ্যান, সে রেস্ট্রিকশন ডট জিটি, মানে গ্রেটার দ্যান, আমি দেখতে চাচ্ছি যে স্যালারি গ্রেটার দ্যান 2000 কার আছে। বা আমরা এরকম দেখতে চাচ্ছি যে স্যালারি লেস দ্যান 2000। আর যদি আমরা স্টার্টিং উইথ ই, অর্থাৎ আমরা যদি লাইক প্যারামিটার অ্যাড করতে চাই, তাহলে ইএমপি নেম লাইক ই, অর্থাৎ যাদের ইএমপি নেম স্টার্টিং হবে ই দিয়ে, এরপরে অন্য যে কোনো ক্যারেক্টার থাকতে পারে। আর যদি আমরা এখানে কেস সেন্সিটিভ ব্যবহার করতে চাই, তাহলে কেস সেন্সিটিভ ব্যবহার করার জন্য আমরা একটা ব্যবহার করবো হচ্ছে আই লাইক। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কেস সেন্সিটিভ ব্যবহার করলাম। এরপরে যদি কোনো বিটুইন কন্ডিশন অ্যাড করতে হয়, তাহলে বিটুইনের মধ্যে এখানে 3টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে যে প্রথমে যে প্রপার্টি আছে সে প্রপার্টির নাম, এরপরে হচ্ছে এত অ্যান্ড এত। দ্যাট মিনস বিটুইনের ক্ষেত্রে আমাদেরকে যেহেতু এরকমভাবে অ্যাড করতে হয় বিটুইন 1000 অ্যান্ড 2000, তখন আমরা এটাকে এইভাবে অ্যাড করব।
তারপরে যদি এটা কোনো নাল ভ্যালুগুলোকে যদি আমরা রিট্রিভ করতে চাই তাহলে রেস্ট্রিকশন ডট ইজ নাল, যদি নট নাল ভ্যালুগুলোকে রিট্রিভ করতে চাই তাহলে ইজ নট নাল। এরকমভাবে ইজ এমটি, ইজ নট এমটি, এরকম বিভিন্ন ধরনের মেথড আছে যেগুলো আমরা হচ্ছে এই ক্রাইটেরিয়ার সাথে অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য আমরা সরাসরি এরকম এই পুরো জিনিসটার সাথে, পুরো অবজেক্টের সাথে আমরা ডট অ্যাড বলতে পারি, আবার অথবা আমরা এখানে ক্রাইটেরিয়ার জন্য যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এটার সাথে আলাদা আলাদাভাবে এভাবে ডট অ্যাড দিয়ে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন অ্যাড করতে পারি। এখানে যে রেস্ট্রিকশনগুলো আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া ডট অ্যাড মেথডের মাধ্যমে যে বিভিন্ন রেস্ট্রিকশনগুলো অ্যাড করছি, এগুলো হচ্ছে অনেকটা এরকম দাঁড়ায় যে ইএমপি আইডি ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড স্যালারি গ্রেটার দেন এত, অ্যান্ড স্যালারি লেস দেন এত, অর্থাৎ এই কন্ডিশনগুলো আসলে অ্যান্ডের মাধ্যমে যুক্ত হয় এক একটা কন্ডিশন। যদি আমরা অর কন্ডিশন যুক্ত করতে চাই তাহলে আমরা কিভাবে এটাকে যুক্ত করব, আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। অর কন্ডিশন যুক্ত করতে চাইলে আমরা এভাবে অ্যাড করব যে ক্রাইটেরিয়া ডট অ্যাড, এর মধ্যে আমরা বলবো রেস্ট্রিকশনস ডট অর, রেস্ট্রিকশনস ডট অর, তার মধ্যে আমরা একটা রেস্ট্রিকশনস ডট অর এর মধ্যে আমরা দুইটা কন্ডিশন এখানে অ্যাড করব। তো দুইটা কন্ডিশন অ্যাড করার জন্য এখানে প্রথম কন্ডিশনটা হলো রেস্ট্রিকশন গ্রেটার দেন স্যালারি গ্রেটার দেন 2000, আর এইখানে বলা হলো যে স্যালারি ইএমপি নেম লাইক ইএমপি, অর্থাৎ আমরা এখানে দুইটা কন্ডিশন অর এর মাধ্যমে যুক্ত করলাম। কিভাবে, যে জাস্ট ক্রাইটেরিয়া ডট অ্যাড, তার ভিতরে রেস্ট্রিকশনস ডট অর, যেহেতু আমরা এখানে অর ব্যবহার করছি সুতরাং এখানে আমাদের দুইটা কন্ডিশন এভাবে সংযুক্ত করতে হবে। ঠিক একইভাবে আমরা অরের মতো করে এখানে অ্যান্ডও সংযুক্ত করতে পারি, রেস্ট্রিকশন ডট অ্যাড, ঠিক আছে। সেক্ষেত্রে এই দুটো কন্ডিশন অ্যান্ডের মতো করে কাজ করবে। এরপরে আমরা যদি এই কুইরির মধ্যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার অ্যাড করতে চাই তাহলে আমরা এটাকে ক্রাইটেরিয়ার সাথে কিভাবে অ্যাড করব, যে ক্রাইটেরিয়া ডট অ্যাড অর্ডার, অ্যাড অর্ডারের মধ্যে আমরা বলবো অর্ডার ডট ডিসেন্ডিং অথবা অর্ডার ডট অ্যাসেন্ডিং। আমরা যদি বাই ডিফল্টভাবে অ্যাসেন্ডিং থাকে, তো অর্ডার ডট ডিসেন্ডিং অর্ডারের জন্য আমাদের অর হাইবারনেট ক্রাইটেরিয়ান অর্ডার এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো ক্রাইটেরিয়া ডট অ্যাড অর্ডার, তার মানে হচ্ছে এখানে যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো আসবে হচ্ছে কি স্যালারির ওপরে বেস করে ডিসেন্ডিং রেজাল্ট আসবে। যদি আমরা এটা অ্যাসেন্ডিং অ্যাড করতে চাই তাহলে এটাকে অ্যাড করতে হবে অ্যাসেন্ডিং, ঠিক আছে। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অ্যাপ্লাই করতে চাইলে আমরা এইভাবে এটার উপরে ক্রাইটেরিয়ার উপরে অ্যাপ্লাই করতে চাই। এরপরে আমরা দেখবো যে প্রজেকশন একটা ক্লাস আছে। প্রজেকশন ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে এখানে তো আমরা এমপ্লয়ি ডট ক্লাস থেকে সমস্ত রেকর্ডগুলোকে নিয়ে আসছি। তো প্রজেকশন ক্লাসটাকে ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট কলামকে নিয়ে আসতে পারি। নির্দিষ্ট কলামকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে এভাবে প্রজেকশনস এই ক্লাসটাকে ব্যবহার করব। আমাদের ইম্পোর্ট করে নিতে হবে অর্গ হাইবারনেট ক্রাইটেরিয়ন প্রজেকশনস থেকে। তো যদি আমরা এই লাইনটা অ্যাড করি তার মানে আমরা তখন এখানে আনতে চাচ্ছি হচ্ছে এমপ্লয়ি এন্টিটি থেকে শুধুমাত্র এমপ্লয়ি নেমটাকে আনতে চাচ্ছি। দ্যাট মিনস তখন যে কুইরিটা রিটার্ন হবে তখন এটা যে শুধুমাত্র এমপ্লয়ি নেমটা, সেক্ষেত্রে আমরা এটা বলবো যে প্রজেকশনস ডট প্রপার্টি। তো সিম্পলি যদি আমরা প্রজেকশনসের প্রপার্টির মধ্যে প্রপার্টি সেট করে দিই তাহলে শুধুমাত্র এই প্রপার্টি, দ্যাট মিনস এই কলামের ভ্যালুগুলো তখন ডাটাবেস থেকে গেট করবে। তো আমরা এইভাবে প্রজেকশনের মাধ্যমে প্রপার্টির ভ্যালু সেট করতে পারি। এছাড়া প্রজেকশনকে মূলত যে পারপাসে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন এগ্রিগেট ফাংশন কল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি এরকম রো কাউন্ট, তারপরে যদি আমরা বলতে চাই অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে, তারপরে কাউন্ট ডিস্টিংক্ট ইএমপি নেম, অর্থাৎ কতগুলো ডিস্টিংক্ট বা ইউনিক ইএমপি নেম যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করবে। তারপরে আমরা এরকমভাবে ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি, সাম স্যালারি, অর্থাৎ এখানে আমরা মূলত প্রজেকশন ক্লাসটাকে বিভিন্ন এগ্রিগেট ফাংশন, যে বিভিন্ন ধরনের এগ্রিগেট ফাংশন আছে অ্যাভারেজ, ম্যাক্স, মিন, সাম, এই ধরনের এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে চাইলে আমরা ক্রাইটেরিয়ার মধ্যে এরকম প্রজেকশন ক্লাসটাকে এভাবে ব্যবহার করব। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা এরকম এমপ্লয়ি ডট ক্লাস থেকে ভ্যালুটা নিয়ে আসছি এবং এখানে যখন আমরা প্রপার্টি সেট করছি তখন কিন্তু আলটিমেটলি আমরা আসলে টোটাল এমপ্লয়ির অবজেক্টটাকে আনতেছি না, তখন আমরা জাস্ট সিম্পলি ইএমপি নেমকে আনছি।
এর আগে আমরা যখন সেশন ডট ক্রিয়েট কুইরির মাধ্যমে দেখছি যে শুধু ফ্রম এমপ্লয়িজ যদি হয়, তাহলে ফ্রম এমপ্লয়িজ হলে কেবলমাত্র আমরা এমপ্লয়ি ক্লাস থেকে সমস্ত এন্টিটির সমস্ত অবজেক্টগুলোকে নিয়ে আসছি। যদি এটা নির্দিষ্ট কলাম বা একটা মাত্র প্রপার্টি হয়, তখন সেক্ষেত্রে আমাদের এখানে লিস্টের যে টাইপটা আছে সেই টাইপটাকে আমাদের পরিবর্তন করতে হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম যে যদি এটা এন্টিটির সম্পূর্ণ অবজেক্টকে না হয়, তখন আমরা এই লিস্টটা তখন আমাদেরকে ব্যবহার করতে হবে ওই নির্দিষ্ট টাইপ, সাথে আমরা স্ট্রিং ব্যবহার করছিলাম। তো ঠিক একইভাবে যদি আমরা এখানে প্রজেকশনের মধ্যে প্রপার্টি সেট করি, তার মানে আমরা হচ্ছে এই নির্দিষ্ট একটা কলামের ভ্যালু নিয়ে আসছি, তখন সেই ক্ষেত্রে আমাদের এই লিস্টটা কিন্তু এমপ্লয়িতে কাস্ট করা যাবে না, তখন আবার ওইটাকে আমাদেরকে স্ট্রিংয়ে কাস্ট করতে হবে। দ্যাট মিনস ওই স্ট্রিংয়ে কাস্ট করে ওইটাকে ব্যবহার করতে হবে। তাহলে এগুলোই ছিল মোটামুটি যে ক্রাইটেরিয়া এপিআইকে ব্যবহার করে আমরা এখন কুইরিকে ব্যবহার করছি না, আমরা ক্রাইটেরিয়া এপিআইকে ব্যবহার করে কুইরির মাধ্যমে যে জিনিসগুলো করা যায় সেগুলো আবার এরকম ক্রাইটেরিয়ার মাধ্যমে করা যায়। ক্রাইটেরিয়ার মাধ্যমে এইভাবে রেস্ট্রিকশন অ্যাড করা যায়। আমরা দেখলাম যে কীভাবে রেস্ট্রিকশনস অ্যাড করা যায়, রেস্ট্রিকশনসের মধ্যে কীভাবে অ্যান্ড এবং অর অ্যাড করা যায়। তারপরে আমরা দেখলাম যে ক্রাইটেরিয়াকে কীভাবে অর্ডার করা যায়, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। এরপরে আমরা লাস্ট দেখলাম হচ্ছে যে প্রজেকশনস ক্লাসকে ব্যবহার করে কীভাবে এগ্রিগেট ফাংশনগুলোকে কল করতে। তো ক্রাইটেরিয়া এপিআই হচ্ছে অ্যানাদার একটা ওয়ে যেটা আমরা কুইরির মাধ্যমে করতে পারি, সেই কাজটা আমরা আবার ক্রাইটেরিয়া এপিআইকে ব্যবহার করেও করতে পারি।